হাই বন্ধুরা, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ ছিল আমার একমাত্র বরের জন্মদিন। তো দেখো আমার বরের জন্মদিনে আমি কি কি আয়োজন করেছি। এটা ছিল তার জন্য সারপ্রাইজ, কারণ এর আগে কোনোদিনও আমার বরের সেইভাবে জন্মদিন করা হয়নি বা করিনি, কারণ আগের দিনের মানুষরা তো এত সুন্দরভাবে জন্মদিন পালন করতোই না। তো এখন যুগ পাল্টেছে, নিয়ম পাল্টেছে, তো এখন সবারই জন্মদিন পালন করা হয়, কম বেশি সবারই। তো সেইভাবে আমার বরের জন্মদিন আমি কোনো দিনও পালন করিনি, এই প্রথমবারই পালন করলাম। তো সেই জন্য দেখো আমি কত কিছু রান্না করেছি দুপুরবেলায় তাকে খেতে দেবো বলে। তো আমার বর তো ভাবতেই পারিনি যে আমি এত কিছু আয়োজন করব। আসলে কি জানো তো, পুরুষ মানুষ সব সময় মহিলাদেরই ইচ্ছা পূরণ করে, বা তার বউয়ের, মার, মেয়ের, কিন্তু সেইভাবে আমরা মেয়েরা ছেলেদের কোনো ইচ্ছের গুরুত্বও দিই না বা তাদের কোনো স্বপ্নও পূরণ করি না। এটা কিন্তু তাদের মনে একটা আশা থেকেই যায় যে আমরা শুধু মহিলাদের জন্য বা বাড়ির মেয়েদের জন্যই এত কিছু করি। তো কোনো মেয়ে যদি মেয়ে বা বউ আমার জন্য এটুকু করে, তাতে কিন্তু এরা খুব আনন্দই পায়, কারণ আমাদের সব ইচ্ছা পূরণ করে। আমরা কিন্তু কোনো পুরুষের ইচ্ছা কখনো পূরণও করি না বা গুরুত্বই দিই না। আমাদের যদি কোনো কিছুর কম পড়ে সেটা তার উপর চাপিয়ে দিই, এই আনোনি, সেই আনোনি, এটা আনো, সেটা আনো, কিন্তু তারও যে একটু শখ বা আনন্দ থাকে সেটা কিন্তু আমরা কখনোই গুরুত্ব দিই না। তো সেটাই মাথায় রেখে আমি আজকে আমার বরের জন্মদিনটা পালন করছি। তো দেখো দুপুরে সব এসছে আমার দিদি বোনরা, তারা সবাই মিলে খেতে বসছে। আর এই যে আমার বরের খাবার দাবারের কোনো ত্রুটি রাখিনি, উনি যেসব খাবার পছন্দ করে আমি সেসবই করেছি। মাছের মাথা, মাংস, ডাল, টক সবই করেছি। আর এই যে দেখো খেতে বসে সব শালিদের নিয়ে আর কি ফাজলামি, যেটুকু হয় সেটুকু করলো। দেখো ছোট শালি মুখ ভেঙাচ্ছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর চলে আসলাম সন্ধেবেলায়। দেখো আমি পায়েস বানাচ্ছি। আমার পায়েসটা প্রায় বানানো হয়েই গেছে। তো এরপর দেখো আমার দিদি গিফট এনেছিল বরের জন্য, একটা গেঞ্জি এনেছিল। তো গেঞ্জিটা খুব সুন্দর। আসলে উনি মনে মনে না ভীষণ আনন্দ পাচ্ছে। আমরা মেয়েরা আনন্দ পেলে যেরকম ফুটে ওঠে, পুরুষ মানুষরাও আনন্দ পেলে পুরোপুরি ফুটে না উঠলেও কিছুটা তো বোঝাই যায় যে তারাও আজকে খুব খুশি। তো তারপর দেখো কেক আনা হয়েছে, কেক কাটা হবে, তাতেও ভীষণ খুশি যে আমি সব কখন করলাম তার জন্য। সে কিন্তু ভীষণ খুশি। এই যে দেখো আমার শাশুড়ি মা ছেলেকে প্রথম জন্মদিনের পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে, কারণ এর আগে তো করেনি। উনিও বেশ মনে মনে খুশিই হচ্ছে যে আমার ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। তো দেখো উনি পায়েস খাইয়ে আশীর্বাদ করলো। দেখো বলেও দিচ্ছে যে এইভাবে এটা দিয়ে এটা করো, কারণ সেইভাবে করিনি। বড় মানুষের জন্মদিন, লজ্জা পাবে কি না পাবে জানি না। প্রথম বছর তো এটুকুই করলাম। তো আশা করি পরের বছর এর থেকে একটু ভালো করার চেষ্টাই করব। সারা জীবন তো আমাদের জন্যই করে যায়, আমরা তো কোনো পুরুষ মানুষের জন্য কিচ্ছু করতে পারি না। তো আমরা যদি এটুকু করি মাঝে মাঝে, এতে তো উনি ভীষণ খুশি। এটা হচ্ছে দেখো ওনার মেজদা। উনি দেখো বাচ্চাদের মতন বলে বলে দিচ্ছে যে প্রথমে জল খাওয়াও, তারপরে পায়েস খাওয়াও, তারপরে একটু মোমবাতির প্রদীপের আলো শিখা দাও। এরপর দেখো আমার দিদি দিচ্ছে। যেহেতু আমার বর, আমি দিতে পারি না, তাই জন্য দেইনি, কিন্তু আমারও একটু ভুল হয়ে গেছিলো। আমি তো একটু পায়েস তো খাওয়াতেই পারতাম। তো যাই হোক, ভুল যখন হয়ে গেছে বা মনে ছিল না, কিছু তো করার নেই। কি বলবো, আমিও খুব খুশি। এখানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে কি বলবো কি বলবো না। তো দেখো তারপর কেকটা কাটা হবে। সবাই কত আনন্দ, ভীষণই আনন্দ পাচ্ছে। কিন্তু সেরকম আমাদের বাড়ির লোকজনই ছিল, আশেপাশে কাউকে বলিনি। তো এটা ছিল আমার ছেলের বান্ধবী, একই সঙ্গে পড়ে, তো ওকে শুধু ডাকা হয়েছিল। জন্মদিনে একটু বাচ্চা কাচ্চা না হলে বেশ জন্মদিনটা মনেই হয় না। ওইটা আমার একটু দে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাবছি খাবো না, দে একটু বেশি করে দে।
তো এই ছিল আজকে আমার বরের জন্মদিন। তো আমার বরের জন্মদিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আমার বরকে অনেক অনেক আশীর্বাদ করো যে তার সামনের জীবনটা অনেক সুন্দর হয়, যেন তার বার্থডে এরকম প্রতি বছর আমরা করতে পারি। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।